মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না, ঈসা নবী বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ তোমার আমার নবী কলেমা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক কোরআন শরীফে তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। আল্লাহ মুসা নবীর নাম ধরে ডেকেছে, ইয়া মুসা বলে ডেকেছে। আল্লাহ সুলাইমান নবীর নাম ধরে ডেকেছে, সুলাইমান নবী বলে ডেকেছে। এরকম ভাবে আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। আল্লাহ তোমার আমার নবীর নাম ধরে ডাকে না। আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। শুধু তাই নয়, আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলে, আম্মা জান আমি না বলে আমি কানটা মুখের কাছে নিয়ে চলে যাই। আমার শিশু পুত্রের মুখ থেকে একটা কথা বাইর হই, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। আলোচনা হবে না? কাদের চিন্তা করবেন? জোরে বলো, আমাদের চিন্তা। এটা 1 নাম্বার। 2 নাম্বার, নবী যখন 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন, নবীর বুকে হাত রেখেছে আজরাইল ফেরেশতা। নবী বলছে, আজরাইল যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার মতো এত আসানির সহিত আমি কারুর জান কবজ করব না। আল্লাহ নবী বলছে, আজরাইল তুমি আমায় সান্তনা দিচ্ছ, আমাকে তুমি সান্তনা দিচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যাও, হুজুর আপনার মতো কারুর এত আসানির সঙ্গে জান কবজ হবে না। আল্লাহ নবী বলছে, আজরাইল মানে আমার উম্মতরা কত বুড়ো হবে, আমার উম্মতরা কত জয়ীফ হবে, যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি নবী আমার বুকের মধ্যে দিয়ে দাও। জোরে বলবেন না? আর একটু জোর করে বলো, সারা উম্মতের কষ্ট আমার বুকের মধ্যে দিয়ে দাও। তাহলে এটা হলো 2 নম্বর। 3 নাম্বার, নবী পাককে যখন কবর থেকে তোলা হবে, আচ্ছা বলো তো কিপালপুরের মানুষ এখন আমরা দরুদ পড়ি কার উপরে? নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? মারা যাব। আমরা যখন মারা যাব, কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে, শুনো, যখন দুনিয়ায় মানুষ থাকবে না, জিন থাকবে না, ফেরেশতা থাকবে না, যখন কেউ হাবিবুল্লাহর উপরে থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। আরেকটু জোরে হবে না? আল্লাহ আবার 4 জন ফেরেশতাকে সৃষ্টি করবে। আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল যাও আমার নবীকে কবর থেকে তুলো। বলো তো ভাই, বর্তমানে আল্লাহ নবীর কবর আর বিলালের কবর 1000 মাইল ডিসটেন্স, মানে 1000 মাইল দূরে। কিন্তু কিতাবে এসেছে কিয়ামতের দিন নবী পাকের পায়ের দিক থেকে বিলালকে তোলা হবে। যেটা বলা গেল না, কোন দিক থেকে? পায়ের দিক থেকে। কোন বিলাল? কালো বলে কেউ মুসাফা করছে না। হযরতে বিলাল খুব মনে দুঃখ, আল্লাহ তুমি আমায় কালো করেছো, আমার সঙ্গে কেউ মুসাফা করবে না? নবীর একজন সাহাবী ছিলেন কালো রঙের দেখতে, নাম কি? না, শুধু বিলাল একাই কি কালো? আরো আছে কালো রঙের সাহাবী। একদিন নবীর কাছে যে খুব কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করেন, আপনার কাছে এসেছি হুজুর, আমি কি আল্লাহ জান্নাতি হতে পারবো না? আল্লাহ নবী বলেছে, কে বলেছে বাবা? তুমি যদি ঈমান নিয়ে মরতে পারো, আমার আল্লাহ একদিন না একদিন তোমাকে জান্নাতি করে দিবে। জোরে বলো। হুজুর আমি আপনার কাছে এসেছি, আমি কালো বলে যে মেয়েকে প্রস্তাব দিই, কোনো মেয়ে আমার বিয়ে করতে চাইনি, এই জন্য মনে বড় দুঃখ, হয়তো আল্লাহ জান্নাতিও হতে পারবো না। আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, চলে যাও। শুনছো তো কে বলছে?
নবী বলছে চলে যাও। নবী একটা চিঠি লিখে দিলেন, অমুক জায়গায় যাও, মেয়ের বাড়িতে যে চিঠিটা দেখাবে। কার বাড়িতে? মেয়ের বাড়িতে চিঠিটা দেখিয়ে দিলে চলে যাও। মেয়ের বাড়িতে চলে গেলেন। ইসলামী শরিয়াতের নিয়ম, কারো বাড়িতে গেলে কবার সালাম দিতে হয়? 3 বার। মেয়ের বাড়িতে যে 3 বার সালাম দিচ্ছে। হুজুর মেয়ের কাছে এসেছি, হুজুর আজকের দিনে আমি এসেছি হুজুর আপনার কাছে, ইয়া রাসূলুল্লাহ। হুজুর মেয়ের বাপকে যে সালাম দিলেন, কি ব্যাপার? আল্লাহ নবী পাঠিয়েছে, আপনাদের কন্যার সঙ্গে নবী আমার বিয়ে দিয়েছে। জোরে বলবে না? এই কথা বলেছে, মেয়ের বাপ তাড়িয়ে দিয়েছে, বলছে যাও চলে যাও। শুনছো তো? কে? বলো বলো বলো। মেয়ের বাপ। তুমি কালো কুৎসিত লোক, আর তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো? মাথা খারাপ, পালাও। তাড়িয়ে দিয়েছে। নবীর দরবারে মন খারাপ করে চলে এসেছে। মেয়েটা জিজ্ঞেস করছে, আব্বা ওই কালো রঙের ব্যক্তিটা কি জন্য এসেছিল? বাপ বলে, মারে ওকে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে, ও তোমাকে বিয়ে করতে এসেছে। মেয়ে তখন বলে, আব্বা যে বিয়েতে আল্লাহ এবং তার রাসূল রাজি, আমি মেয়েও সে বিয়েতে রাজি। এই কথা বলে যে মেয়ে রাজি, বাপ আর কি করবে? দৌড়ে দৌড়ে নবীর দরবারে গেছে, যে বলছে হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি, আমার কন্যাকে হুজুর আজকের দিনে আমি তাড়িয়ে দিয়েছিলাম, আপনার মেয়ের সঙ্গে বিয়ে দেবেন বলে হুজুর আজকের দিনে আমি আপনার কাছে এসেছি, আমার কন্যার সঙ্গে আপনার সাহাবীর বিয়ে দিয়ে দিলাম। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, চলে যাও। নবী যে এই কথা বলেছে, সাহাবী বাড়ি চলে এসেছে। আস্তে আস্তে করে সাহাবী বাড়ি এসে 400 দিরহাম নবী সাহাবীর বিয়েতে মোহর ধার্য করল। কত দিরহাম? 400 দিরহাম। সাহাবী বলে, হুজুর আমি হালে সুফা, আমার কাছে কানাকুড়ি টাকা নাই, কি করে স্ত্রীর দিনমোহর আদায় করব? আল্লাহ নবী বলছে এই ব্যাপার, চলে যাও। আমার আব্দুল্লাহ বিন আউফের কাছে যাও, 200 দিরহাম দিলেন। আমার আলীর কাছে যাও, 200 দিরহাম দিলেন। আমার আব্দুল্লাহ বিন আমার উসমানের কাছে যাও, 200 দিরহাম দিলেন। উসমান নবীর কাছে এক সাহাবী আসেন, দুইটা সমস্যা নিয়ে। এক নাম্বার, হুজুর মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। কিসের? আতরের প্রয়োজন।